তিয়াসার উদ্দেশ্য জানতে পারে সোহাগ। বিষ্টু সোহাগকে কফি দিতে গিয়ে জানতে পারে সূর্য আবার মুকেশকে বোতল অর্ডার করেছে, আর সেই বোতলগুলো বিবেকদের বাড়ি দিতে যাবে। এমনকি এবার বিয়ারের দোষ আছে কিনা জানতে সার্থককে সাথে নিয়ে যাবে বলে ঠিক করেছে। তাই বিষ্টু সঙ্গে সঙ্গে সোহাগকে এসে বলে ছোট কর্তা আবার বোতল অর্ডার করেছে বিবেক দাদাদের বাড়িতে। এবার তুমি কি করবে? সাথে আবার জামাইবাবু যাবে। তখন সোহাগ মিতাকে ফোন করে সবটা জানালে বিবেক বলে, সোহাগ এবার তাহলে তুমি কি করবে? তখন সোহাগ বলে, মিতাকে বেশি করে লিকার বানাতে বলো, আমি তোমাদের বাড়ি যাচ্ছি। সূর্যের সাথে বাড়ি যাওয়ার আগেই ব্যবস্থা করে নেব। তবে আরেকটা মুশকিল, জামাইবাবুকে সাথে নিয়ে যাবে, আর জামাইবাবুকে সত্যি নেশা করাতে হবে, না হলে আমরা ফেঁসে যাব। তখন বিবেক বলে, তোমার কাজ হয়ে যাবে, আমি ঠিক জামাইবাবুকে সত্যি করে ড্রিঙ্ক খাইয়ে দেব। এই বলে ফোন রাখতেই তিয়াসাকে দেখে সোহাগ বলে, তুমি এখানে কি করছো? তখন তিয়াসা মোরাক্ষী নামে খারাপ কথা বললে সোহাগ বলে, তুমি অতিথি, তাই কারোর ব্যাপারে খারাপ কথা বলার আগে জেনে নেবে। এই বলে বিবেকদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সোহাগ। তখন তিয়াসা নিজের মাকে ফোন করে আর নিজের সন্তানের খোঁজ করতে জানতে পারে বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই তিয়াসা বলে, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি আসছি, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এইসব কথা বিষ্টু শুনতে পেয়ে তিয়াসাকে জেরা করলে তিয়াসা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন বিষ্টু সোহাগকে ফোন করে সবটা জানানোর জন্য, কিন্তু সোহাগ ব্যস্ত থাকায় পরে কথা বলবো বলে ফোনটা রেখে দেয়। এদিকে মুকেশ বোতলগুলো বিবেকদের বাড়ি দিয়ে গেলে সোহাগ আবার সিরিঞ্জের মাধ্যমে অ্যালকোহল বের করে লিকার মিশিয়ে দেয় এবং সূর্য আর সার্থক বিবেকদের বাড়ি যেয়ে ড্রিঙ্ক করে। তখন বিবেক সার্থককে সত্যি অ্যালকোহল খাইয়ে দেয়। তখন সূর্য আবারও অ্যালকোহল খেয়ে বলে, ধুর, আমার নেশাই হচ্ছে না, জিজুর তো নেশা হচ্ছে, তাহলে আমার শরীরে কোনো প্রবলেম হয়েছে। এই বলে সার্থকের বোতল নিতে গেলে বিবেক বাধা দেয় আর আবল তাবল বুঝিয়ে দেয়। তখন সূর্য ঠিক করে ডাক্তার দেখাতে যাবে। তো সোহাগ কি এইভাবে নেশা ছাড়াতে পারবে সূর্যর? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।